हेलो जैन फर्स्ट एस्पिरेंट वेलकम इन अनदर ভিডিও। আজকে আমরা কেমিস্ট্রি স্যাম্পল 12 নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট ক্যাটাগরি 1 কি বলেছে দেখো, 30 ডিগ্রি সেলসিয়াসে প্রদত্ত অর্ধকোষের বিজারণ বিভব -0.295 বিভব হলে অর্ধকোষে H2SO4 এর pH কত হবে, যেখানে এই যে জিনিসটা বলা আছে। তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 5। তারপর দেখো একটা বিক্রিয়া দিয়েছে, যে বলেছে এত হলে এত ইকুয়ালস টু কত এটা হবে, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7.6। তারপর কি বলেছে দেখো, ভর্টেক্স বলয় সৃষ্টিতে কোন যৌগটি দায়ী, অপশন বি P2H4। XeF4 এর আকার বর্গাকার, কোন সাবস্ট্রেটটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি কাইরাল নয়, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আবার দেখো 7 নাম্বারটা একটা যৌগ দিয়েছে, এখানে কিছু দ্রাবক দিয়েছে, এর বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে, যে মুখ্য পদার্থ রূপে উৎপন্ন হবে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, কোনটি বেনজোয়েন কন্ডাকশন বিক্রিয়ায় অংশ নেয় না, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কাপলিং বিক্রিয়ার ক্রমবর্ধমান সক্রিয়তার সঠিক ক্রম কোনটি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সুক্রোজের জলীয় দ্রবণে আপেক্ষিক আবর্তনের মান হয় কত, -19.75 ডিগ্রি। তারপর কি বলেছে, রক্তের প্লেটলেটের তঞ্চন প্রতিরোধে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তারপর কি বলেছে, পাত্রের সাপেক্ষে গ্যাসীয় অণুগুলির আয়তন উপেক্ষণীয় হলে সংনম্যতা গুণক সেট ইকুয়ালস টু কত হবে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 1 - a/RTV। অ্যাজাইট আয়নের পাশে n পরমাণুদ্বয়ের এবং মাঝের n পরমাণুর সংকরায়নে যথাক্রমে কোনটা হবে, sp2 ও sp, অপশন সি। 14 নম্বরটা কি বলেছে দেখো, আবার এগুলো বিক্রিয়া দিয়েছে, বলেছে এই পর্যায়ক্রমিক বিক্রিয়ায় K1 = 0.1 পার সেকেন্ড এবং K2 = 0.05 যে সময় B এর পরিমাণ সর্বোচ্চ হবে তা হলো 13.9 সেকেন্ড। একটি এক পরমাণুক আদর্শ গ্যাসের 1 মোলকে চাপ প্রয়োগ করে প্রয়োগ করে আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক এবং একই সঙ্গে উষ্ণতা প্রাথমিক পরিমাণের দ্বিগুণ হলে এনট্রপি পরিবর্তন হবে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 0.693 ক্যালোরি পার কেলভিন। ক্যাটাগরি 2 কি বলেছে দেখো, নিচের কোন শর্তগুলি টিন্ডাল প্রভাবে প্রযোজ্য, এই যে অপশন এ বি সি হবে আমাদের রাইট অ্যান্সার। কি বলেছে, বিস্তৃত দশায় ব্যাস আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্র হবে, বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমে প্রতিচরাঙ্ক পার্থক্য বেশি হতে হবে, আলোক রশ্মির গতিপথের সমকোণে চোখ রাখলে কণাগুলি দৃশ্যমান হবে। তারপর কি বলছে, নিচের কোন অণুগুলির আকৃতি কার্বন ডাই অক্সাইড এর ন্যায়, অপশন এ আর সি। তারপর বলেছে নিচের বিক্রিয়াটিতে মুখ্য বিক্রিয়াজাত কার্য হলো, অপশন বি আর অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর বলেছে নিচের কোনগুলি আলোক সক্রিয় যৌগ, অপশন এ আর অপশন সি রাইট অ্যান্সার। নিচের কোন বিবৃতিগুলি সঠিক, অপশন সি আর ডি। এনআই কে বিশুদ্ধ করা হলে মোল পরিশোধন পদ্ধতি দ্বারা, আর জেটেন ও টিআই বিশুদ্ধ করা হয় ভ্যান আর্কেল পদ্ধতি দ্বারা। যে কিছু হিন্ট দেওয়া আছে, মানে হিন্ট বলতে সলিউশন দেওয়া আছে কোনো কোশ্চেনের, তোমরা এগুলো দেখে নিতে পারো।